নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা এই অনুষ্ঠানে শ্রী শ্রী সারদা মায়ের কথা। শুরুতে মায়ের প্রণাম মন্ত্রটা একটু বলি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়সিতা প্রণমামি মুহুর্মুহু। এর আগের দিন মায়ের কথা একটা সুন্দর জায়গায় কৌতূহল নিয়ে শেষ করেছিলাম। সরজুবালা দেবী উনি যেভাবে মাকে দেখেছেন, সেটা যেভাবে উনি আমাদেরকে বলেছেন, তাতে একটা জায়গায় ছিল মা একটা শালপাতায় ওনাকে প্রসাদ দিয়েছেন। সেই শালপাতায় প্রসাদ নিয়ে উনি মাকে বলেছিলেন, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো, শুকনো কটকটে শালপাতা, একে কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেমচক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না, এমনি থরথর করে কাঁপত। এখানে পা দিতে ওখানে পড়ে। তেমন ভক্তি আর দেখলুম না মা। তাই বলছিল, বইয়ে পড়েছি, তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি? ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগ মহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার দুই আদেশই পালন করলুম। আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন। মা বললেন, আহা, কি গুরুভক্তি! শুচিতে অশুচিতে সমজ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ মহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি? কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভাসিয়ে দিচ্ছে। আর নাগ মহাশয়, এসো মা গঙ্গা, এসো মা গঙ্গা বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছে। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। মা বললেন, হ্যাঁ, তার ভক্তির জোরে এমন সব অদ্ভুত সম্ভব হয়েছিল। আমি একখানা কাপড় দিয়েছিল, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনো বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা ওকে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই আমাদের পান সাজা হয়ে গেল। মা বললেন, আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে বলে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন।
খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছে। কেমন করে ভিতরে যায়? আমাকে দেখে মা বললে, এসো এসো, তাতে দোষ নেই। মা সর্বত্রই এই ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলো। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলো। এই সময়ে সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে রেখে দিলেন। বললেন, কবজ করবে। মা লজ্জিত হয়ে বললেন, তা কেন? কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম। এক পাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগল। এমন সময়ে ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলে, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করতে গিয়ে তাকে বললুম, বিধবা কি কেবল খাবে না? রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল। মা আমাকে সেগুলি তুলে ঘরে আনতে বললেন। আমি তুলছি। এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা দুই এক গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইয়ার কিছু পূর্বে আরো দুটি স্ত্রী ভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ে এবং অপরটি তার পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যে সব কথা বলে গেছে তা কি আমরা পালন করতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবো কেন মা? সংসার সংসার করেই মরছি। ও কাজ হলো না মা, সে কাজ হলো না, এই কেবল করে বেড়াচ্ছি। মাতার ওই কথায় বললেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবেই নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা বলেছিলেন, শ্রী শ্রী মায়ের মুখেও যেন সেই কথার প্রতিধ্বনি। কর্ম করে যেতে হবে। ঈশ্বর সাধনার এক এবং প্রধান উপাদান কর্ম করে যাওয়া। আমরা আমাদের সংসার জীবনের কর্ম করতে থাকি মায়ের আশীর্বাদী হাত নিয়ে। এটি বিশেষ নিবেদন, বিনম্র নিবেদন। আজ ঈশ্বর কথা অনুষ্ঠানে প্রথম মাস শেষ হল। দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই কদিন এই অনুষ্ঠান আপনাদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। জানতে পেরে আমরা তৃপ্ত, কৃতজ্ঞ। আপনাদের পাঠানো প্রতিক্রিয়া আমাদের উদ্বুদ্ধ করে। আগামীতে এভাবেই আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করি। আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে ঈশ্বর কথা কিছুটা নতুনভাবে। অনুগ্রহ করে আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাবেন। আগামীকাল শনিবার ঈশ্বর কথা 23তম পর্বে
আমরা আলোচনা করব কথামৃত নিয়ে। আশা করি সঙ্গে থাকবে। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.